السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে হাবিল ও কাবিল। বিবি হাওয়ার গর্ভে প্রত্যেকবার জোড়া সন্তান জন্ম হয়। একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান জন্ম দেন তিনি। এক জোড়ায় হাবিল ও লিউজা এবং অপর জোড়ায় কাবিল ও ইকলিমা। আল্লাহ নিয়ম করে দেন যে এক গর্ভের পুত্রের সঙ্গে অন্য গর্ভের কন্যার বিবাহ হবে, তাই নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে ইকলিমা, কাবিলের সঙ্গে লিউজার বিবাহ হবার কথা। ইকলিমা লিউজার চেয়ে অপেক্ষাকৃত বেশি সুন্দর ছিল, তাই কাবিল আল্লাহর নিয়ম মানতে রাজি হলো না। তাই আদম কাবিলকে খুব করে বুঝালো, কিন্তু সে বুঝলো না। অতঃপর হাবিলকে খুন করার ফোন দিয়ে আটতে লাগলো। ফলে কাবিল আল্লাহর বিচার অগ্রহ করলো এবং হঠাৎ একদিন হাবিলকে কাবিল নির্জন স্থানে পেয়ে গেল। সেই হিংসায় কাবিল হাবিলকে খুন করলো, কিন্তু কাবিল হাবিলকে খুন করে মহাবিপদে পড়ে গেল। এই পাপের চিহ্ন কিভাবে লুকানো যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগলো। তখন আল্লাহ সেখানে দুইটি কাক পাঠালেন। একটি কাক অপর কাকটিকে ঠোকরে মেরে ফেলল। অতঃপর সেই ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে তার লাশটাকে দাফন করে দিল। কাবিল সেটাকে প্রথম থেকে লক্ষ্য করছিল। পরিশেষে সেও ওইভাবেই কাবিলের লাশটাকে কবর দিল। সেই থেকে শুরু হলো কবর প্রথা। এইদিকে আল্লাহ তাআলা এই খুনের ঘটনাটি আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। বিচারে কাবিলের প্রাণদণ্ড হলো। সুতরাং শয়তানের কুমন্ত্রণায় কাবিল এত করে রেহাই পেল না। আমি আমার এখান থেকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।